আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে। আজকের এই প্রতিবেদনটি একেবারে খুবই গুরুত্বপূর্ণ এবং বলা চলে যে এই যে বৈদেশিক কর্মসংস্থান খাত বা যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে এবং এই খাতের সাথে যারা যুক্ত তাদের জন্য খুবই ভয়াবহ তথ্য আপনাদেরকে জানাতে চাই এবং আশঙ্কার একটি তথ্য। কুয়ালালামপুর অর্থাৎ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বিমানবন্দর থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ, সেখান থেকে তাদেরকে ফিরিয়ে দিয়েছে এমন একটি তথ্য আপনাদেরকে জানাবো বিস্তারিত। আর যারা নতুন যুক্ত হয়েছেন পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। প্রথমে একটু আপনাদেরকে এই খবরটি যেটি একেবারে হুবহু সেটি একটু জানাতে চাই। প্রবাসবার্তা.com-এ খবরটি আছে, সেটি আপনাদেরকে একটু আমি জানাতে চাই। সেটা হচ্ছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে KLIA ইন্টারন্যাশনাল টার্মিনাল 1-এ নামার পর ইমিগ্রেশন পরিদর্শন এড়াতে এবং কাউন্টার সেটিং সিন্ডিকেটের সদস্যদের সংকেতের অপেক্ষায় থাকা বাংলাদেশি সহ একদল বিদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। পরে ইমিগ্রেশন বিভাগের তদন্ত শেষে আটককৃতদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অভিবাসন বিভাগের কর্মকর্তারা। এর মধ্যে কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে সেই সংখ্যা বা নাম উল্লেখ করেনি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এটি মঙ্গলবার এক বিবৃতিতে মালয়েশিয়ার যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1-এর অপারেশন কন্ট্রোলের ডেপুটি চিফ সুরেশ নাদারজা এই তথ্য তিনি জানিয়েছেন বিবৃতিতে। বিবৃতিতে আরও যেটি বলা হয়েছে যে এই যে যেই দলটিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে নিজ নিজ দেশে, তারা বিমানবন্দরে নামার পরে এই যে যেই কাউন্টার বা যেই অপারেশন সেটিং বা কাউন্টার সেটিং সিন্ডিকেট যেটি বলেছে ইমিগ্রেশনের এই বিবৃতিতে, এটি মূলত হচ্ছে এয়ারপোর্ট কন্ট্রাক্ট নামে একটি শব্দ আমরা জানি পরিচিত। সেটি হচ্ছে যে আপনার কাছে ভিসা নেই, কোনো অনুমতি নেই, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স BMET কার্ডও নেই, কিন্তু আপনি বিদেশে যাবেন। এই ক্ষেত্রে দুই দেশের এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে বা ম্যানেজ করে এটি কিন্তু যাওয়ার একটি খুবই ভয়ঙ্কর এবং খুবই ঝুঁকিপূর্ণ একটি পদ্ধতি কিন্তু ছিল এক সময়। সেটি জানি যে নাই, কিন্তু অবশ্য নতুন করে এটি শোনা গেল এই খবরের মাধ্যমে, হয়তো আরও বেশি তো যাচ্ছেই নিশ্চয়ই। সেখানে যেটি বলা হয়েছে যে এই যে যারা বাংলাদেশ থেকে এবং আরেকটি দেশের কথা বলা হয়েছে, পরবর্তীতে সেটি জেনেছে মিয়ানমারের নাগরিক সহ বাংলাদেশি সহ একটি গ্রুপ তারা মালয়েশিয়া এয়ারপোর্টে কুয়ালালামপুর এয়ারপোর্ট টার্মিনাল 1-এ গিয়ে নামার পরে তাদেরকে ওইখানে যারা রিসিভ করার কথা এবং রিসিভ করে ফোনে তারা কন্ট্যাক্ট করবেন, যেহেতু ইমিগ্রেশন পার হয়নি। ফোনে কন্ট্যাক্টে তাদেরকে হয়তো বলবে যে 1 নম্বর কাউন্টার বা 2 নম্বর কাউন্টারে অতটার সময় ওই টাইমে তুমি যাবা, এই অপেক্ষা বা এই চুক্তিটি তাদের সাথে থাকে। কিন্তু 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার পরও এই যে এয়ারপোর্ট কন্ট্রাক্ট যার সাথে করা হয়েছে ওই অংশে তার আর ফোন বা সারা শব্দ পায়নি। কেউ সেখানে একটু খাবার পানি বা কোনো রুটি একটু এয়ারপোর্টের খাবার তো একটু নিশ্চয়ই দাম বেশি, মানসম্মত খাবার, সেগুলো কিনে হয়তো কেউ খেয়েছেন। অনেকেই একটু জাস্ট পানি নিয়ে খেয়ে 24 ঘন্টায় সেখানে অপেক্ষা করছেন বা বসেছিলেন, ঘোরাঘুরি করছিলেন। তো 24 ঘন্টা একটি এয়ারপোর্টের যদি আপনি টার্মিনালের 1-এ ইমিগ্রেশন ক্রস করার আগে বসে থাকেন, তাহলে তো ইমিগ্রেশন কর্তৃপক্ষ এটি যে কারো স্বাভাবিক সাধারণ যারা ক্লিনার আছে তাদের নজরে তো পড়বে যে এই লোকগুলো এতক্ষণ এখানে ঘোরাঘুরি করছে কেন। শেষ পর্যন্ত যখন তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষের সন্দেহ হওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে আটক করে, পরবর্তীতে চিন্তা করেছে এই বোঝা জেলখানায় নিয়ে যাওয়া তো বিপদ, তারপর তাদেরকে আবার দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আসলে সেই সময় বা টাইম শিডিউলটি যদি জানতে পারতাম তাহলে হয়তো আমরা ঢাকা এয়ারপোর্টে বা আমাদের বাংলাদেশে কি অবস্থা ফেরার পরে বা এখানে তাদের ব্যবস্থাটি কী হয় সেটি হয়তো জানার চেষ্টা করতাম, কিন্তু সেটি বিস্তারিত জানতে পারিনি বলে এখানে ফলো আপটি করতে পারিনি। এখন মূলত কথা হচ্ছে এই যে দেখেন এরা এয়ারপোর্টে গিয়েছে, তাদের কাছে নিশ্চয়ই কোনো ভিসা ছিল না, তারা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে যাবে, অর্থাৎ ভিসা চেক করতে ইমিগ্রেশনে এখান থেকে হয়তো তারা পার হয়ে গেছে যেভাবে হোক। কুয়ালালামপুর নামার পরে সেখানে তাদের যেই লোক ফোনে কন্ট্যাক্ট করবে, যেটি এখানে বলা হয়েছে, সেই কন্ট্যাক্ট করে হয়তো বলবে যে তোমরা 12টার সময় বা 1টার সময় একটি সময় ওই কাউন্টারে যাবা, ওই কাউন্টারের লোককে হয়তো বা অফিসারকে তারা বলে দিয়েছে, তার পাসপোর্টটা দিলে সে একটি দেখানোর জন্য একটি সিল মেরে দেবে, পার হয়ে গেলে তো তারা চলে গেল। এটি হচ্ছে অবস্থা। এখন দেখেন কতটা ঝুঁকিপূর্ণ, নিশ্চয়ই টাকা কিন্তু দিয়েছে। এয়ারপোর্ট থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তারা আসলে এয়ারপোর্ট কন্ট্রাক্ট নামে একটি অবৈধ এবং একটি দুর্নীতি বা অনিয়মের মাধ্যমে তারা আসলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। বাংলাদেশিরাই এই সিন্ডিকেট বা এই অসাধু চক্রটি এই কাজগুলো করে থাকেন। সবাই ভালো থাকবেন, ভালোবাসার মধ্যেই থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন